আসসালামু আলাইকুম। জান্নাত ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি ডাবের পুডিং রেসিপি। তো আজকের এই ডাবের পুডিং আপনারা রোজার সময়ে বা গরমের সময়ও কিন্তু এটা অনেক পছন্দ করবেন, ঠান্ডা ঠান্ডা। তো এটাই আজকে আপনাদের দেখাবো। রোজার সময় প্রাণ জোড়ানো ডাবের পুডিংটা খেয়ে কিন্তু অনেকেই তৃপ্তি পাবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলও ব্যবহার করতে পারবেন। এখন এই ডাবটা আমি একটা ছুরির সাহায্যে এক কোণা থেকে ফুটো করে সবটুকু পানি আমি বের করে নেব ডাবের। আমি একটা বাটিতে ডাবের পানিগুলো সব ঢেলে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ডাবের পানিগুলোকে আবারও ছেঁকে নিব। এখন আমি ডাবটাকে ফাটিয়ে আমি একটা হাত কোড়ানির সাহায্যে ডাবগুলোকে কুড়িয়ে কুড়িয়ে একটা বাটিতে রাখবো। আমি ডাবের পুডিংয়ের ডাবটাও ব্যবহার করব, এজন্য ডাবের পুডিংটা আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিব। এই তো আমার সবগুলো ডাব কোরানো শেষ। এখন আমি সেই ডাবের পানির ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দিবেন। অবশ্য ডাবের পানিটাও মিষ্টি, এই জন্য চিনি বেশি লাগে না। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা পুডিংটাকে জমাতে সাহায্য করে। এখন আমি একটা হাঁড়িতে সবগুলো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এটা 5 থেকে 10 মিনিট আমি রান্না করে নিব। আমার রান্না হয়ে গেল। এখন আমি যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে আগে থেকেই কোরানো ডাবগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাটির ভিতরে। একটু সময় ডাবের পানিটাকে ঠান্ডা করেই তারপর আমি যে বাটিতে সার্ভ করব ওই বাটিতে ঢেলে দিলাম, এবং একটা চামচের সাহায্যে আমি নারকেলগুলোকে আবার পানির ভিতর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এইটা 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই তো নর্মাল ফ্রিজ থেকে বের করলে দেখবেন একটা পুডিং হয়ে গিয়েছে, এবং এটা খেতে কতটা টেস্টি ও সুস্বাদু। এখন আমি যে প্লেটে সার্ভ করব সেটা আমি ঢেলে নিচ্ছি পুডিংটা। আর এই তো তৈরি হয়ে গেল আমার আজকের ডাবের পুডিং। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ডাবের পুডিং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।